পলকের মোবাইল থেকে একই ফাঁস গত বেশ কয়েক বছর যাবত বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। আর এই ধ্বংস হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে এখানের নায়ক নায়িকারা আগের দিনের বা বর্তমান যুগের নায়ক নায়িকাদের এই রাজনীতিতে ইনভলভকে কেন্দ্র করে অতিরিক্ত তৈলমর্দন। আর কি বলা হয় যে প্রকৃত রাজপথের কর্মী থেকে নিজেদেরকে আরও বেশি হাইব্রিড কর্মী প্রমাণিত করার জন্য যেই ঘটনাগুলো করছেন। এখন কি করবেন? এদের কাউকে বাংলাদেশ ছেড়ে যেতে না দেওয়া হয়। যারা আইনজীবীরা আছেন তারা রিট কইরা এদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। কারণ যেই ঘটনাগুলো সামনে এসেছে, অরুণা বিশ্বাস সুইটি, তারপর হচ্ছে সোহানা সাবা খাটকাপানো নায়িকা, তারপর হচ্ছে রিয়াজ ফেরদৌস, তারপর হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক সহ আরো অনেকেরই। তা আপনি এখানে জ্যোতি এগুলা মানে সিনেমা করছে কবে জানি না, তবে রাজনৈতিক নেতাদের বিছানা গরম, এগুলা খুব ব্যস্ত ছিল। এটা তো প্রমাণিত নয়তো কেমনে ভাই এমন ধরনের বক্তব্য করে? তবে টোটাল যে ফোনালাপ গুলা বা স্ক্রিনশট গুলা ফাঁস হচ্ছে, আমরা নিশ্চিত যে এটা জুনায়েদ আহমেদ পলকের যে হোয়াটসঅ্যাপ সেখান থেকে কিন্তু প্রকাশ হচ্ছে। আর অবশ্যই এক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোই এই কাজগুলোতে সহযোগিতা করছে। তবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। করা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সবিজের অনেক তারকারা শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়েছিল। কেউ আবার বিটিভি হাব ভাঙ্গার কারণে সেখানে এসে নায়িকা লিপুন সহ অনেকেই কান্নাকাটিও করেছিল। এর মাঝখানে আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে কিভাবে থেরাপি দিতে হবে তা সম্পর্কেও অভিনব কি বলা হয় যে আপনার আইডিয়া প্রদান করেছেন আমাদের তারকারা অভিনেত্রীরা, সাবেক তথ্যমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ এরা আফতো ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়া শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা যাদের অবস্থান ছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে, তারা মত দেন যেভাবেই হোক আন্দোলনকে থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপে তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌস সহ অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই ছিল। তবে প্রকার স্ক্রিনশটে সক্রিয় ছিলেন সবচেয়ে বেশি তানভীন, সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ আরও কয়েকজন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসটা যখন সামনে আসছে, তখন এই গ্রুপের নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী ব্যাখ্যা দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে যোগাযোগ মাধ্যমের বিচার চেয়েছেন। সুইটি বলছেন, এই আয়োজনের খবর তো কেউ জানি না। জয়তিকা জ্যোতি বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় আগুন, ফায়ার সার্ভিস গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না। টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। অরুণা বিশ্বাস লিখছে, গরম জল দিলেই হবে। সুইটি লিখছে, কোনোভাবে পিছুটা চলবে না। আমরা কখন কিভাবে কোথায় একত্রিত সেটা আমরা সবাই মিলে ঠিক করব। জয় বাংলা। তারপর খান জিহাদ লিখছেন, সেটাই হওয়া উচিত এখন। যদি এদেরকে দেখেন সুইটির মতন একজন শান্তশিষ্ট অভিনেত্রী, তিনি আসলে কোন কারণে এতটা বেশি হাইপার হলেন আমি নিজেও বুঝি না। মানে এখানে যাদের নাম আসছে, অভিনেত্রী সোহানা সাবা যিনি আছেন, তার সম্পর্কে বিভিন্ন সময় যৌন কেলেঙ্কারি সহ আরও অনেক কিছুর খবরই আমরা গণমাধ্যমে পাই যে আপনার বিভিন্ন পরিচালক বা নির্মাতাদের বিছানায় যায়, রাজনীতিবিদদের বিছানায় যায়। মানে অনেকে কমেন্টে এরকম লিখছেন। প্র্যাকটিক্যালি আসলে ঘটনা কি আমরা জানি না, তবে তাদের সম্পর্কে আছে। এখন এই যে ভিডিওগুলা বা স্ক্রিনশটগুলা ফাস্ট হলো, এখন তোরা কি করবি বল? অরুণা বিশ্বাসদের মতন নায়িকারা আমাদের সেই যুগের, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, অন্তত তাদের প্রতি একটা শ্রদ্ধার জায়গা ছিল। প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, এদেরকে কিন্তু ক্ষমা করা যাবে না। শিল্পী হিসেবে এরা ট্রিট করছে যেভাবে, ঠিক এদেরকে একইভাবে ট্রিট করতে হবে। গরম পানির ব্যবস্থা করা হোক। ভালো থাকুন। পলকের মোবাইল থেকে একই ফাঁস গত বেশ কয়েক বছর যাবত বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। আর এই ধ্বংস হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে এখানের নায়ক নায়িকারা আগের দিনের বা বর্তমান যুগের নায়ক নায়িকাদের এই রাজনীতিতে ইনভলভকে কেন্দ্র করে অতিরিক্ত তৈলমর্দন। আর কি বলা হয় যে প্রকৃত রাজপথের কর্মী থেকে নিজেদেরকে আরও বেশি হাইব্রিড কর্মী প্রমাণিত করার জন্য যেই